আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে একটা রেসিপি নিয়ে আসছি, শাক আর আলুর ভর্তা। দেখতে পাচ্ছেন শাকগুলো আমি কুচি কুচি করে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। এটার সঙ্গে আমি দুটো আলু দিয়েছি, কুচি কুচি করে কেটে। দেখতে পাচ্ছেন এটা ভর্তার জন্য আলুগুলো সিদ্ধ করতেছি। এখন আমি ফ্রাই প্যানে তেল ঢেলে দেব, দিয়ে মরিচগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নেব, ভালোভাবে ভেজে নিব। নিয়ে একটা প্লেটে আমি উঠে নিব। এখন একটু নাড়াচাড়া করব, ভালোভাবে ভেজে নিব মরিচগুলো। দেখতে পাচ্ছেন মরিচগুলো ভালোভাবে ভেজে নিব। এখন আমি মরিচগুলো উঠে নিয়েছি। এখন আবার একটু তেল দিচ্ছি, দিয়ে আমি শাকটা আমি বসায় দিব। এখন আমি রসুনটা এটার সঙ্গে দিয়ে দিব। রসুনটা আমি দিয়ে দিলাম। প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। রসুনটা একটু ব্রাউন কালার হয়ে যাবে, আমি পেঁয়াজ সঙ্গে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি শাকগুলো ঢেলে দিব। দেখতে পাচ্ছেন এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে এখন আমি একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ পরিমাণে একটু করে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিলে শাকের কালারটা একটু সুন্দর হয়, তার জন্য। এখন আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা আমি লাগিয়ে দিব 2 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন ভালোভাবে এটাতে লবণটা দিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে ঢাকনাটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার শাক মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসে গেছে। এটার সঙ্গে আমি আলুও দিয়েছিলাম, দুটো কেটে আপনাদেরকে বলেছিলাম। এখন আমি মরিচগুলো প্রথমে যেটা ভেজে রেখেছি এটা আমি একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি, শুকনো মরিচ। দেখতে পাচ্ছেন শাক হয়ে গেছে আমার শাক। এখন আমি আলু সিদ্ধ দিয়েছিলাম ভর্তার জন্য, আলুগুলো নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুগুলো আমার হাতের সাহায্যে আমি ভালোভাবে ভেঙে নেব। নিয়ে আমি মরিচগুলোও ভেঙে নেব হাতের সাহায্যে। লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে। দেখতে পাচ্ছেন এখন মরিচগুলো ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে তারপর সারা আলুগুলো মিক্স করে নেব। প্লিজ আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট